Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Cookings with Ryan's Mom. আমার আজকের রেসিপি লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ দিয়ে চিংড়ি মাছ তো আমরা সবাই রান্না করি। তারপরেও যদি কিছু টিপস আর টেকনিক জানা থাকে তাহলে আপনার লাউ দিয়ে চিংড়িও হবে আমার এই আজকের লাউ দিয়ে চিংড়ির মতো সহজ এবং অনেক বেশি সুস্বাদু। চলেন তাহলে মূল পর্বে চলেছি। আমি এখানে একটা কড়াই বসায় নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভাজতে থাকবো যতক্ষণ ধরে বাদামি রং না হয়ে আসে। বাদামি রং হয়ে এলে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। আমি এই পর্যায়ে আগে থেকেই কুটে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। শিং মাছগুলো আমি এখন আলাদাভাবে ভেজে রান্না করছি না, আমি এখানে হালকা একটু ভাজা করে নিব। আর এর জন্যই আমি হলুদ আর লবণ সামান্য দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা ইউজ করেছি। এখন আদা রসুন বাটা আর শিং মাছগুলো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা আর শিং মাছের কাঁচা স্মেলটা চলে না যায়। ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো ভেজেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। লাউয়ে সবসময় মশলা অল্প পরিমাণে ব্যবহার করতে হয়, আর এটাই হলো লাউয়ের একটা টেকনিক। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লাউ যাতে সুস্বাদু করে রান্না করা হয় এইটাই হলো আসল টেকনিক, যে অল্প মশলা দিয়ে রান্না করতে হবে। তেল বেশি উঠেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই কুটে ধুয়ে রাখা লাউগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে আমি চুলার জালটা একদম লো হিটে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে দেখে দিচ্ছি আপনাদেরকে যে আমার লাউ থেকে কিছু পানি বের হয়েছে। আমি এখন এখানে সামান্য একটু পানি ইউজ করব। লাউয়ে বেশি পানি ইউজ করলে লাউ পাইনসা হয়ে যায়, লাউয়ে বেশি পানি ইউজ করা যায় না। আমি সামান্য একটু পানি ইউজ করছি শুধু লাউটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমি এখন লাউটাকে 20 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে লাউগুলো সিদ্ধ করে নিব। আমার চ্যানেল আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার লাউ সিদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচিটা অবশ্যই লাউ নামানোর 5 মিনিট আগে দিতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। আর আমার এই আজকের লাউ একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সহজে খুব তাড়াতাড়ি আমি রান্না করে নিয়েছি আমার এই সুস্বাদু লাউটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।